বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে, শূন্য শূন্য লাগে ভাই, একলা একলা ইফতার করতেছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে মোস্ট প্রবাবলি হচ্ছে রমজানের শেষ শুক্রবার। আজকে তেমন কোনো কিছু প্ল্যান নাই, শুধু একটা ইফতারের প্ল্যান আছে আমাদের ছোটখাটো একটা গ্রুপের, খিলগাঁওই করব। এখন নামাজে যাচ্ছি, নামাজ পরে বাসা থেকে ব্যাগ নিয়ে বেরোলাম। ব্যাগে মোস্টলি আছে হচ্ছে গরিবের ল্যাপটপ আছে আর দুইটা বাটি আছে। এই দুই বাটির জন্য আমার মাথা খেয়াল আছে, ওই দিন যে খাবার আনছিলাম আমার বাটি দেওয়া হয় নাই। গরিব পুরা মাথা খেয়াল আইছে আমার, কবে দিবি আমার বাটি, কবে দিবি কবে দিবি বলতে বলতে অবস্থা খারাপ। এখন যাইতেছি, যা বাটি দিয়ে আসি। খাবারটা খুব মজা ছিল, বেশ মজা করে খাইছে ওই দিন, ভর্তা বানাই দিছে, মজাই লাগছে। এখন যাইতেছি বাটি দিতে, বাটি দিয়ে এসে তারপর টিউশন করে তারপর আবার বাসায় যাবো। পরশু দিন হইতেছে আমার মেজো ভাই আসতেছে অস্ট্রেলিয়া থেকে, তাকে আবার এয়ারপোর্ট যাইতে হবে আনতে। তো গাড়ি টাড়ি ভাড়া করলাম। এখন এবার পুরা ফ্যামিলি একসাথে ঈদ করবো, বিষয়টা একটু অন্য লেভেলের। সে অস্ট্রেলিয়া গেছিল প্রায় 2000, অস্ট্রেলিয়া গেছিল কবে, 2021 সালে, 21 সালের ডিসেম্বরে। সো ইটস বিন 5 years since he left. মাঝে মাঝে ছবি টবি পাঠায়, সব কিছু ট্যাগ করছে। ওরা হচ্ছে কালকে রাতে ফ্লাইটে উঠবে, আস্তে আস্তে হচ্ছে 15 তারিখ লেগে যাবে আর গরিবকে জিনিসপত্র দিয়ে দিলাম। এখন এসে বাসায় যাইতেছি, বাসায় বলে টিউশন যেতেছি। রোজায় ধরছে, কষ্ট লাগতেছে আসলে। কালকে একটু বেশি মশলাযুক্ত খাবার খেয়ে ফেলছিলাম, আসলে পেটে গ্যাস হয়েছে। টিউশনটা আজকে সকালে পড়ানোর কথা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারিনি। স্টুডেন্ট 8টা 5টা ফোন দিচ্ছিল, আমার আর খেয়াল টেয়াল নাই। পরে বললাম যে তাহলে বিকালে পড়ো, যাচ্ছে। গরিব আমারে কইছিল যে আমি নাকি চিন্তা হচ্ছে যাইতে পারবো না সাহেব ভিতর দিয়ে, না গলির ভিতর দিয়ে। অবশ্য আমি গলিগুলো একটু কম চিনি এদিকে। তারপর আমি চলে আসি সাহেব, কাউকে জিজ্ঞেস করতে হয় না কিছু। সো আই গেস গরিব ওয়াজ রং। ঠিক আছে, তো গরিবও একটা আনা, এছাড়া আবার মানে কোনো কনফিডেন্স নেই। ব্যাংকে যায় নিজের কাম করবো এই কনফিডেন্স না, ওই নাম আমার এটা ইয়ার কথা। টিউশন মিশন শেষ, এখন হচ্ছে বাসা চলে যাচ্ছি। আজকে যে মানে ইফতার করার প্ল্যান ছিল ভাইদের সাথে, আর ভাইরা কেউই আমাকে কল দিতেছে না, অর্ণব ভাই আমাকে কল দেয় নাই। আল্লাহ মালুম ইফতার হবে কিনা, বাসায় যায় কল, আমার ফোনে টাকাও নাই যে আমি কল দিব, নেট তো নাই। কি করবো বুঝতেছি না। আবার বাসার মানুষের আজকে হচ্ছে দাওয়াত আছে আরামবাগে, আমার ভাবির মামার বাসায় দাওয়াত, ওরা দাওয়াত খেতে যাবে। অলরেডি বোধহয় চলেও গেছে, চাবি বোধহয় আর বাড়িওয়ালার কাছে রেখে গেছে। যাই হোক, এখন আমি কি করবো বুঝতেছি না। আগে বাসায় যাই, বাসায় যাই ওদেরকে কল দিব, খিলগাঁও ইফতার করার কথা। তো যদি ওরকম হয় তাহলে বলবো আমার বাসায় চলে আসেন, বাসায় ইফতার করি। তো যদি এটা হয় তাহলে ভালো, তাড়াতাড়ি বাসায় যাবে। কি না, আসরের নামাজও এখনো পড়া হয়নি, বাসায় যায় নামাজও পড়া লাগবে। রোজা রেখে টিউশন করানো আসলে অনেক কষ্ট। যারা আমি তো মাত্র একটা করাই, আর যারা অবশ্যই একটা সময় ছিল যখন রোজার মাসে আমি 4টা টিউশনও করাইছি। তো রোজা রেখেই করাইছি, তখন প্রচুর এনার্জি ছিল। ঠিক আছে, এখনো এনার্জি আছে, কিন্তু টিউশন করানোর আসলে এনার্জি নাই। ঠিক আছে, এখনো অনেকে আছে আমার বন্ধুরা দিনে 5টা 6টা টিউশন করায়, সেই এনার্জি, হেভি এনার্জি, স্পিড খায় আর টিউশন করে। So my iftar plans got cancelled basically. অর্ণব ভাই ক্যান্সেল করে দিচ্ছে, কারণ আসলে সুযোগ নেই, আমার ভাই প্রচুর ব্যস্ত। এখন নাও আমি বাসায় একা, নামলাম ইফতারি কিনতে, 50 টাকার কিছু কিছু কিনে টিনে তারপর হচ্ছে বাসা মানুষজন আবার চলে গেছে আরামবাগ, ওরা আরামবাগ যে ইফতার করবে। এখন আমার হচ্ছে ওই সেম দোকানে আবার এগুলো দেখলেই চিল্লাইব।
যাই যাই ইফতার কিনে আনি। কি অবস্থা? দুইটা বেগুনে দাও আর 20 টাকার বুট দিও। 20 টাকার ছোলা দাও আর পেঁয়াজ দাও দুইটা। না জিলাপি নেব কিনে ফেলছি। হ্যাঁ এটি আমার দেখলেই এখন এই যে ভাই আইছে এমন ভাই ভিডিও করেন এমন করে করলাম টরলাম বাসায় যাই গেলাম মাখাইতে হবে। আচ্ছা আমি হচ্ছে বাসায় আসছি, আমাকে ইফতার বানাইতে হবে। এটা কিনে নিয়ে আসছি, একটু পেঁয়াজ আর মরিচ কাটবো, কেটে হচ্ছে খাওয়ার। এই রোজায় আজকে প্রথম আমি একা একা ইফতার করতেছি, আগে কখনোই একা একা ইফতার করিনি। এখন বাজতেছে 5টা 52, এখনো কিছুটা সময় আছে। একটু কোরআন, একটু মনে মনে একটু কোরআন পড়বো, দোয়া করবো আল্লাহর কাছে। জীবনে প্রচুর টেনশন চলতেছে আমার, একটা মহেন্দ্রক্ষণে আছে জীবনে। আল্লাহ যদি চায় তাহলে ভালো করে উতরে যাব, আর যদি না চায় জীবন এখানেই শেষ আমার। খুব কঠিন হয়ে যাবে জীবন আমার জন্য। মাখায় টাকায় সব রাইখা দিছি, আমার হচ্ছে মুড়ি দিব এটার মধ্যে। ইফতার করে বের হইলাম। অর্ণব ভাই আমাদের ইফতার ক্যান্সেল করলো, বললো যে সন্ধ্যার পরে দেখা করবে। তো গরিবরেও ডাকলাম, গরিবও আসতেছে। অর্ণব ভাই হঠাৎ করে ফোন করে বললো যে ওর জন্য হচ্ছে নিয়ে আসতে, 2টা টি-শার্ট নিয়ে আসতে। তো আই গেস ভাইয়ের অফিসে এত চাপ যে অফিসে 2 দিন থাকবে, এত কাম অফিসে। তো আসুক, আসার পরে কারণটা বুঝতে পারবো যে কেন আসলে টি-শার্ট নিয়ে আসতে বলছে আমারে। চলেন এখন হচ্ছে সেই চায়ের দোকানে যাব। আজকে শুক্রবার, ভাই হচ্ছে আপন কফি হাউসে বসতে চাইছে, কিন্তু আপন কফি হাউসে আজকে বসাটা অনেক টাফ হয়ে যাবে আসলে, কারণ শুক্রবার প্রচুর মানুষ থাকে। আমার চুল কাটানোটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে চুল এত বড় হয়ে গেছে, মানে শান্তি পাইতেছি না চুলের কারণে। চোখে টোখে ঢুকে চোখ মুখ চুলকায় এখন চুলের জন্য। না, একা একা ইফতার করতে আসলে ভালো লাগে না, কারণ কেমন জানি শূন্য শূন্য লাগে ভাই, একলা একলা ইফতার করতেছি। মানে এই জিনিসটা আসলে খুবই কষ্টকর এবং খুবই টাফ। আকাশে বিদ্যুৎ চমকাইতেছে মারাত্মক, মানে মারাত্মক বলতে আসলে মারাত্মক। আমি ছাতাও আনি নাই, এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ অসুখে পড়বো একদম নির্ঘাত। সো বৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে, বৃষ্টিতে যেন না পড়ি। এই প্রায় চলে আসছি চায়ের দোকানে আমি। বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে,
আমি ভাবছিলাম যে বৃষ্টি পড়বে না, যেমনি বাজ করতেছিল, কোনো শব্দ টব্দ পাইনি, খালি আলো দেখছি, ভাবছিলাম পড়বে না, কিন্তু এই বিষয়টা শিল পড়তেছে আবার। ভিডিও অ্যাড করে দিব না, শিলের ভিডিও। এটা খুব খারাপ সংকেত, কারণ মাত্র হচ্ছে আমগুলা ধরতেছে, এগুলোর মধ্যে শিল পড়লে আম শেষ, একদম শেষ। তো আমার আসলে ভালো লাগতেছে না, শিলটা না পড়লে এরকম। পাগল আমার মন জেগে ওঠে ঘরের মুখে, আর কি রে কোনদিন সে যাবে ফিরে। এই নেই নেই নেই, এই ফাঁকা জায়গাটাতে, এই এই যে এই যে এই যে, এই তো হয়েছে, ডান ডান ডান। বাজে ধরনার গান, বাজে ধরনার গান, মেঘমাল্লারে সারাদিন প্রাণ, বাজে ধরনার গান। আজকের বের হওয়াটা আসলে খুবই সার্থক ছিল। বছরের প্রথম বৃষ্টিও দেখা হয়ে গেল, চাও খাইলাম, অর্ণব ভাই আসছে, বিশাল একটা আড্ডা হয়ে গেল। তো আড্ডাটা শেষ, এখন হচ্ছে রিক্সা করে বাসায় চলে যাচ্ছি, হাঁটতে আর ইচ্ছা করতেছে না, নামাজ পড়তে হবে, বাসায় যেয়ে নামাজ পড়ে নিয়ে আসি। এই ব্লগটা এখানেই শেষ হবে। যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখছেন, নতুন কেউ যদি দেখে থাকেন, আমি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকি, প্লিজ ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু লাইক, ঠিক আছে? কমেন্ট করেন, আপনাদের কমেন্ট করবো আমি। তো আই গেস টাটা। ঈদ সামনে ঘন হয়ে আসতেছে, সবাইকে শুভকামনা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।